একদম ঝরঝরে শুকনো সেমাইয়ের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে। বানাতে এটা মাত্র 10 মিনিট সময় লাগে। বানানো যেমনি সহজ আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। সেমাইয়ের পায়েস তো আমরা বাড়িতে সকলে প্রায় বানিয়েই থাকি। একবার হলেও এই শুকনো সেমাইটা ট্রাই করে দেখবে, অসম্ভব টেস্টি লাগে খেতে। আর এটা বানাতে মাত্র 2 থেকে 3টে উপকরণেরই প্রয়োজন পড়ে, ঝটপট তৈরিও হয়ে যায়, দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় হয়। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আমার আজকের রেসিপি ঝরঝরে সেমাই। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 প্যাকেট সেমাই। আর সেমাইটা কিন্তু একদম সরু সরু লম্বা লম্বা আছে, আর এটা 130 গ্রাম ওজনের আছে। তো সবার প্রথমে যেটা করব, প্যাকেটের মধ্যেই সেমাইটাকে একটু গুঁড়ো করে নেব। মানে একটু ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, যাতে করে সেমাইটা আমাদের ভাজতে সুবিধে হয়। কেননা এরকম লম্বা লম্বা থাকলে কড়াইতে দিয়ে ভাজাটা মুশকিল হয়ে যায়। আর প্যাকেটের ভেতরে থাকা অবস্থাতে এই কাজটা করে নিলে কাজটাও ভীষণ সহজ হয়ে যায়। তো সেমাইটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। এখন দেখো, একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, যাতে করে আমি দেখাতে পারি যে সেমাইটা আমি ঠিক কেমন করে ভেঙেছি। আর এখানে আমি পুরো সেমাইটাই রান্না করব, 130 গ্রাম সেমাইটা আছে। এবার দেখো, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 4 থেকে 5 টেবিল চামচ ঘি নিয়েছি। অবশ্যই করে সেমাইয়ের পায়েস ঘিতেই রান্না করবে, সাদা তেল দিলে কিন্তু অতটা টেস্ট লাগবে না। ঘিটা হালকা গরম হয়ে গেছে। এখন ঘিতে দিয়ে দিচ্ছি 4টে মতো ফাটানো এলাচ আর একটা তেজপাতা। কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে এবার দিয়ে দিচ্ছি 8-10টা মতো কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি 1 মুঠো মতো কিশমিশ। কাজু আর কিশমিশটাকে একদম হালকা করে ভাজবো। চাইলে তোমরা এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট কিন্তু দিতে পারো। কাজু কিশমিশটা হালকা করে ভেজে নেওয়ার পর এবার আমি সেমাইটা এর মধ্যে দিয়ে দেব। প্রথমে অর্ধেকটা সেমাই দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর বাকি অর্ধেকটা দিয়ে দেব। এবার সমস্ত সেমাই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে কিন্তু ভাজতে হবে। আর এই সময় সেমাইটা উল্টানো পাল্টানো একটু অসুবিধে হয়ে যায়, তাই জন্য গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো, যাতে করে সেমাইটা কোনো রকমভাবেই পুড়ে না যায়। তো দেখো, 6 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে সেমাইটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজেছি। সেমাইটা এইভাবেই উল্টে পাল্টে ভাজতে হবে, যাতে করে সেমাইয়ের চারিপাশেই সুন্দর একটা সোনালি কালার চলে আসে। তো সেমাইটা এখানে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেরা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবে। তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি নিয়েছি এরকম ছোট বাটির 1 বাটি পরিমাণে দুধ, আর নিয়েছি 1 বাটি জল। চাইলে তোমরা সম্পূর্ণটা জল দিয়েও বানাতে পারো, বা চাইলে সম্পূর্ণটা দুধ দিয়েও বানাতে পারো। তবে দুধ দিয়ে সম্পূর্ণটা বানালে তখন যেটা হয়, সেমাইটা একটু দলা হয়ে যায়, একদম ঝরঝরেটা হয় না। তাই জন্য এখানে আমি হাফ দুধ এবং হাফ জল দিয়েছি। দুধ আর জলটা দেওয়ার পরে খুব ভালো করে সেমাইটাকে নাড়াচাড়া করব। দুধ এবং জলের পরিমাণ যেটাই দেওয়া হোক না কেন, সেটা এমনই নিতে হবে যাতে করে সেমাইটা ওপরে থাকে, দুধটা নিচে থাকে। তো এখানে টোটাল আমি 2 বাটি জল এবং দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা লাগিয়ে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার সেমাইটাকে উল্টে দেব, যাতে নিচের সেমাইটা ওপরে চলে আসে, উপরেরটা নিচে চলে যায়। এইভাবেই সেমাইটাকে আরও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না পর্যন্ত সেমাইটা একদম ড্রাই হয়ে যাচ্ছে। আর সেমাইটা যত ড্রাই হতে থাকবে, সেমাইটা কিন্তু তত ঝরঝরে হতে থাকবে। আর এটা সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না, 6-7 মিনিটেই কিন্তু সেমাইটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখো, যেটা করব, এরকম 2টো কাঁটা চামচ নিয়ে নেব, আর কাঁটা চামচের সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে ছাড়িয়ে দিতে থাকবো। এতে করে সেমাইটা যত ঠান্ডা হবে একদম ঝরঝরে আলাদা আলাদা হয়ে যাবে। আর এই কাজটা করার সময়তেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে, কোনো রকমভাবেই যাতে নিচে লেগে না যায়, এদিকে একটু খেয়াল রাখবো। ক্রমাগত নাড়াচাড়া করে করে কিন্তু এই সেমাইগুলোকে এইভাবে একটু আলাদা করে দেব।
এবার গ্যাসটাকে আমি অফ করে দেব। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি এটাকে ঢাকা লাগিয়ে এখন রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। সেমাইটা এখন ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা অবস্থাতে আবারও একবার এই কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে ছাড়িয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমাদের একদম ঝরঝরে সেমাই কিন্তু তৈরি হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আমার তো ভীষণ পছন্দ এই ঝরঝরে সেমাইটা। আর এইভাবে সেমাই বানালে দেখবে একদম পারফেক্ট ঝরঝরে সেমাই তৈরি হবে। তো অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করে দেখবে। রেগুলার সেমাইয়ের পায়েসের থেকে সম্পূর্ণ আলাদা লাগে খেতে, দারুণ টেস্টি হয় খেতে। আর এই সেমাইটা যত ঠান্ডা হবে ততই কিন্তু ঝরঝরে হতে থাকবে। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে একটা লাইক বা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।